ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছো? ভালো আছো তো? আবার আজকে ফুটবল খেলা আছে, নর্থ ইস্ট ভার্সেস মোহনবাগান ফাইনাল, ডুরান্ড কাপ ফাইনাল, মানে দীর্ঘ প্রতীক্ষিত ডুরান্ড কাপ ফাইনাল। জানি না কী হবে, নর্থ ইস্টও এদিকে ভালো খেলেছে, দেখা যাক কী হবে। তো আমরা তো প্রস্তুত ফাইনালের জন্য, এই প্রস্তুতি নিয়েছি, দেখো কীরকম, জানি না কীরকম লাগছে। যাই হোক, ঠাকুর ঠাকুর করে বেরোচ্ছি আপাতত মাঠের দিকে। আরও সব ছেলেরা, সব পাড়ার ছেলেরা প্রস্তুত হয়ে, দেখা যাক কী হবে। আজকে স্কোর মনে হচ্ছে তো আগের দিনের থেকে ভালো হবে, জানি না যে কী হবে। সেরকমভাবে হোসে মলিনা প্রস্তুতি নিয়েছে, সেরকমভাবে সেটিং করেছে, টিম সেটিং করেছে। তো চলো দেখা যাক কী হবে। এই বলে আমার ভিডিওটা এখন থাক, আবার পরে দেখছি। চলো 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 চলো, আমরা ভেতরে ভেতরে যাচ্ছি, ভেতরে দিতে হবে ছাড়া আমাদের মাঠের দিকে ঢুকছে, বোঝা যাচ্ছে না। খেলার প্রতীক্ষিত পর সাংঘাতিক সবাই ফেলে যাচ্ছে, খুব খারাপ অবস্থা। ঠিক আছে, চলো চলো, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চলো, এরপরে দৌড়াতে হবে, আর 7-8 মিনিট বাকি। চলো চলো ভাই, বেশিক্ষণ না, বহুত দেরি হয়ে গেছে। আবার উঠতে হবে সেই উপরে, ওদের একটা স্তন 3 তলা। দেখা যাক, চলো খেলা শুরু হবে, তখন কথা হবে। এই মাঠ দারুণ দারুণ, পুরো ভরে গেছে, পুরো ভরে গেছে।
দেখছি। মোহনবাগান 2-0 বলে জিতে গেল, 2-0 বলে লিড করেছে আপাতত। প্রথমার্ধের প্রথমার্ধ এখনো চলছে, দেখা যাক কি হয়। আরো আশা করছি আরো 2 গোল হোক। দেখা যাক, আপাতত খেলা হচ্ছে, তো আপাতত 2-0। শেষে ফুটবলের রেজাল্ট হচ্ছে 56 মিনিট শেষে হচ্ছে ফুটবলের রেজাল্ট 2-1। নর্থ ইস্ট একটু একটা গোল দিল, এখন 2-1 গোল চলছে আপাতত, করে দেখা যাক কী হয়। নির্ধারিত সময়ের শেষে গোল স্কোর 2-2। এবার টাই ব্রেকার হবে, দেখা যাক কী হয়। খোলাছো না? রেডি বাড়াই
এই সবে ম্যাচ দিকে ফিরলাম, খুবই খারাপ লাগছে। আমরা 2 গোলে এগিয়ে থেকেও আবার 2 গোল ওরা করে ম্যাচ ড্র করে ওরা টাইব্রেকারে শেষ ম্যাচ জিতেছে, আমরা হেরেছি। ঠিক আছে, মন খারাপ করিনি, আরও এখনও অনেক সিজন পড়ে আছে, অনেক খেলা পড়ে আছে, খেলায় উতার চড়াও হতেই পারে। ফাইনাল বলে ফাইনাল বলে কথা, কিচ্ছু করার নেই। এখানে ওরা সেকেন্ড হাফে অসাধারণ খেলেছে, অসাধারণ, মানে কিছু বলার মতন নেই। মানে মোহনবাগান সে তুলনায় সেকেন্ড হাফে খেলতেই পারিনি। আর সবথেকে বড় কথা, আমি কোচের স্ট্র্যাটেজি আমরা বুঝতে পারলাম না যে কী স্ট্র্যাটেজি করলো। অ্যাটাকিং মিডফিল্ডার তুলে নিয়ে এসে ডিফেন্সিভ মিডফিল্ডার নামাচ্ছে আবার কাকে? স্টুয়ার্টের বদলে নামাচ্ছে সূর্যবংশীকে। ভাই আমার তো এখানে প্রথমেই ডাউটফুল হয়েছে, ভাই তুমি 1 গোল খেতে পারো, মানে পাল্টা 1 গোল দেওয়ার মতন তোমাকে প্লেয়ার থাকতে হবে না ওখানে ভাই। মানে এটা বলার মতো, মানে খুব খারাপ ব্যাপার। মানে কী কোচের স্ট্র্যাটেজি কী জানি না, আগামী দিনে কী করবে এই কোচ, মানে কীভাবে চলবে মোহনবাগানের সাথে, মানে খুব খারাপ লাগলো কোচের স্ট্র্যাটেজি নিয়ে। কোচ অ্যাটাকিং মিডফিল্ডার, গেম মেকার যদি না রাখে গোলটা করাবে কে? গোল করানোর লোক থাকতে হবে না। আজকে সেকেন্ড হাফে যে তুলনায় তোমার নর্থ ইস্ট খেলেছে, মানে রীতিমতন বলতে আমার দ্বিধা হচ্ছে না যে মোহনবাগান 4-2 হয়নি, এটা মোহনবাগানের কপাল ভালো। ডিফেন্সিভে কিচ্ছু নেই, মানে জঘন্য ডিফেন্সিভ। শুধু অ্যাটাকিং মিডফিল্ডার, মানে ডিফেন্সিভ মিডফিল্ডার দেখতে হবে না, তোমাকে ডিফেন্সিভটাও দেখতে হবে, ডিফেন্স লাইনটা কীরকম আছে। এই রড্রিগেজ থেকে তুলে নেওয়ার পর রড্রিগেজের চোট, ঠিক আছে ভাই, সাবস্টিটিউট তোমাকে দেখে শুনে নামাতে হবে না। তুমি সাহাল ভালো খেলছিল, তাকে তুমি প্রথমার্ধে খেলিয়ে তোমাকে প্রথমার্ধে শুরুতেই সাহালকে বসে তুমি পেট্রোরাসকে নামালে, কেন নামালে? পেট্রোরাসকে নামাতে আর কিছুক্ষণ মধ্যে সাহাল তো ভালো খেলছিল, ভালো দিচ্ছিল খেলা। তুমি পুরো গেম মেকারদের পুরো তুলে নিয়ে তুমি পুরো খেলাটা পুরো 12টা বাজিয়ে দিলে। জানি না আগামী দিনে কী হবে। তো বাট সবশেষে বলবো যে ওরা অসাধারণ খেলেছে। নর্থ ইস্টের জন্য বেস্ট অফ লাক। ওরা আগামী দিনে আরও যেন ভালো খেলুক। আগে আমাদের টিম খারাপ খেলেছে বলে ওদেরকে খারাপ বলবো সেটা নয়, খেলায় হার জিত আছে, খেলার যেমন জিতটাও আছে তেমনি হারটাও আছে, হারটাও মেনে নিতে হবে। তো হারটাও আমি মেনে নিয়েছি, আমার সাথে সাথে আরও মনমান সমর্থক হয়তো মেনে নিয়েছে জিনিসটা, হয়তো অনেকে মেনে নিতে পারছে না, নিজের প্রিয় টিম হেরে গেছে, কিন্তু এটা খেলার অঙ্গ, জীবনে হার জিত থাকবেই, উতার চড়াব থাকবে। কখনো একটা টিম সবসময় যে ভালোভাবে দিয়ে যাবে সেটা কখনো হয় না। তো সবশেষে বলবো, জয় মোহনবাগান। আগামী দিনে যেন আরও ভালোভাবে মোহনবাগান রেজাল্ট দেয়, আরও ভালোভাবে খেলে। মলিনার স্ট্র্যাটেজি আরও দেখার আছে, আজকে যা দেখলাম স্ট্র্যাটেজি, মানে বলার কিছু নেই। এই বলে আজকের দিনে সারাদিনের মানে খেলা দেখা যাওয়া সব কিছু শ্যুট করেছি, তোমাদের দেবো এটা, ঠিক আছে? আজকে বলে এই বলে রাখলাম, জয় মোহনবাগান। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করতে ভুলো না, কারণ তোমাদের ভালোবাসায় আমি আরও ইন্সপিরেশন পাবো যে আরও মানে সুন্দর সুন্দর তোমাদের সামনে ব্লগ দেওয়ার জন্য। তো যতটা পাচ্ছি চেষ্টা করছি নিজে থেকে, মানে আদার্স নিজের কাজকর্ম আলাদা আছে, সেসব ফেলে টেলে এইসব, মানে যেহেতু মোহনবাগানকে ভালোবাসি, আর আমি যেহেতু মোহনবাগানকে ভালোবাসি, আমিও চাই যে আমার আনন্দগুলো আরও তোমাদের সবাইকে শেয়ার করতে পারি। তো প্লিজ পারলে সবাইকে শেয়ার করো, আর কমেন্ট করো, আর লাইক করতে ভুলো না। এরপরে আমার ভিডিওটা রাখলাম, টাটা, গুড বাই।